লিওনেল মেসি যেরকম তার টিমমেটদের সাথে ভালো একটা সম্পর্ক, যেরকম করে ট্রেনিং গ্রাউন্ডে আসার ছবিগুলো ভাইরাল হয়, লাগে যে গ্যাংস্টার টিমের মধ্যে আসতেছে, তাকে যেভাবে রেসপেক্টলি, তাকে যেভাবে সবাই সম্মানটা শো করে, এটা দেখে অনেকটা মানে যে মুভি সিনেমারদের হিরো যখন এন্ট্রি করার পরে যেভাবে তাকে রেসপেক্ট শো করা হয়, এরকমই মনে হয়। কিন্তু লিওনেল মেসি তার ড্রেসিং রুমের পরিবেশটা তার কন্ট্রোলে রাখার পরে খেলোয়াড়গুলো তাকে যেভাবে গডনেস লেভেলে নিয়ে যায়, তার প্রতি যে রেসপেক্টটা শো করে তারা, এটা কি ক্রিস্টিয়ানো রোনালদো আদৌ কি তার এন্টায়ার কেরিয়ারের মধ্যে পারছে কিনা, এটা একটা বিশাল এখন প্রশ্নের মধ্যে গিয়ে দাঁড়ায়। এখন দেখেন ভাই, যে ওয়ার্ল্ড নিউজের মধ্যে এখন সব থেকে বড় আলোচনা সেটা হচ্ছে জোয়াও নেভেজের গার্লফ্রেন্ড যেই কমেন্টটা করছে, ওই কমেন্টের পরে এখানে দেখতেছি যে নিব্বা নিব্বিদের মধ্যে একটা তর্ক বিতর্ক হওয়া স্টার্ট করছে। একটা জিনিস দেখেন, ওয়ার্ল্ড কাপ সবসময় একটা হাই প্রেশার গেম, যেখানে কিনা প্রত্যেকটা ড্রেসিং রুমের মধ্যে আপনার কথাবার্তা হচ্ছে বা আলাপ আলোচনা হচ্ছে, আমাদের এই যে ন্যাটিজেনদের যে আলাপ আলোচনাগুলো, এগুলোও কিন্তু কিছুটা হইলেও তো ড্রেসিং রুমের মধ্যে প্রভাবটা পড়ে, এটা এটা কিন্তু ট্রু। এই জায়গা থেকে জন নেভেস তার এই যে ডিআর কঙ্গোর সাথে খেলাটা শেষ হওয়ার পরে তার যে ইন্টারভিউটা দিয়েছে, ওই ইন্টারভিউর মধ্যে বলছে যে আমরা সবাই হচ্ছে পর্তুগালের খেলোয়াড়, আমাদের সবার কন্ট্রিবিউশন আছে। ক্রিস্টিয়ানো রোনালদো ফার্স্টে মানে অতীতে এই দলের জন্য অনেক কিছুই করছে, তার এই কন্ট্রিবিউশনটা আমরা কখনো বলবো না। তবে এখন ক্রিস্টিয়ানো রোনালদো আমাদের মতন একজন ফুটবলার এবং সেও আমাদের মতন করে ফুটবলটা খেলে। এটা বলার পরে একটা মহল জও নভাসের পিছনে লেগে গেছে যে জও নভাস এটা কি বললো, রোনালদো তার মতন একজন খেলোয়াড়। তো এটাকে দেখেন, এটা হয়তো বা সে বুঝাইতে চাইছে একরকম, আমরা নিউজ মিডিয়ার মধ্যে বানাই ফেলছে একরকম। তো এই জিনিসটাকে নিয়ে যখন কাটাছেড়া হয়েছে, হওয়ার পরে জও নওয়াজের একটা ছবি ইনস্টাগ্রামের মধ্যে যখন আপনার আপলোড করা হয়, ওই জায়গার মধ্যে কিছুটা একটা কমেন্টস আসে, যে কমেন্টসের মধ্যে বলা হয় যে গডকে পাস দেওয়ার জন্য। এরপরে জও নওয়াজের গার্লফ্রেন্ড বলে যে আপনার এই যে গডকে বলেন যে রিটায়ারমেন্টে যাওয়ার জন্য। এরপরে আবার এখানে রোনালদোর ওয়াইফ আসি এখানে আপনার যে কমেন্ট করছে, বা রীতিমতন মনে হইতেছে যে ক্লাস 8, 9, 10-এর পোলাপাইনদের ঝগড়া দেখতেছি আমরা ওয়ার্ল্ড ফুটবলের মধ্যে। তো আচ্ছা, এটা আসলে কতটুকু যৌক্তিক দেখেন ভাই, রোনালদো তার কেরিয়ারের যেগুলো করে গেছে ওয়ার্ল্ড ফুটবল, এগুলো আর কারো পক্ষে করা সম্ভব না, এটা এটা ইম্পসিবল। এবং পর্তুগালে যেই ফুটবলারগুলো আছে রোনালদোকে নিয়ে কথাবার্তা বলে, ব্রুনো ফার্নান্দেস, জো নাভাস, বিতিনিয়া বলেন বা যারা আছে আর কি, তারা যে তখন তাদের কেরিয়ার পিক টাইমের মধ্যে যে আছে, রোনালদোর কেরিয়ারের পিক টাইমে থাকাকালীন যেগুলো অ্যাচিভ করছে, এগুলো তো তাদের জন্য ড্রিম। কিছুটা হলেও রেসপেক্ট শো করা উচিত রোনালদোর প্রতি, রোনালদোকে কিছুটা রেসপেক্টলি কথা বলা উচিত তাদেরকে, যেহেতু তার একটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। এখানে রোনালদো হয়তো বা মেন্টালি তার দলটাকে কন্ট্রিবিউশন করার জন্য দলের মধ্যে আসে, যদিও বা সে পারফরমেন্সে তেমন একটা কন্ট্রিবিউশন করতে পারতেছে না, তবে তার যে প্রেজেন্টেশনটা দলের প্রতি, এটাকে তো মিনিমাম রেসপেক্ট তো তাদের দেখানো উচিত। কিন্তু এই জায়গার মধ্যে পর্তুগালের যে ভাইবসটা, যেই টিমটা, আমার মনে হয় না পর্তুগাল এই টিমের মতন ইন ফিউচার ওয়ার্ল্ড ফুটবল আর কোনো দিন এইরকম একটা ব্যালেন্স টিম তারা স্কোয়াড ওয়ার্ল্ড কাপের জন্য ঘোষণা করতে পারবে। তো এত ব্যালেন্স স্কোয়াড হওয়ার পরেও যদি ড্রেসিং রুমের আবহাওয়াটা যদি সবার সাথে মানে অ্যাডজাস্টেড না হয়, তাহলে তো এই জায়গার মধ্যে যত বড় টুর্নামেন্ট হোক না কেন, অ্যাচিভমেন্ট যদি থাকে আপনার চূড়ার মধ্যে, তাহলে আপনি অ্যাচিভমেন্টের কাছে যাইতে পারবেন না। আপনি অ্যাচিভমেন্টের গোড়ায় যেহেতু গল্লটটা করে ফেলছেন। দেখেন টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ড এখনো শেষ হয় নাই, এই যে পর্তুগাল দলটা নিয়ে কত কথাবার্তা হচ্ছে, প্লেয়ারদের মধ্যে কত সিন্ডিকেটের একটা ব্যাপার স্যাপার হচ্ছে। তো এই জায়গায় যদি হিসাব করা হয়, লিওনেল মেসিকে বলতে হবে যে আপনার একদম ট্রু ট্রু পিসফুল একটা টিম, যে টিমের মধ্যে তাকে গড হিসেবে মানা হয়। নিকোলাস অটামেন্ডিরা, পারাদেসরা তাকে নিয়ে ট্যাটু লাগায় শরীরের মধ্যে, কিন্তু পর্তুগালের মধ্যে পোলাপাইনগুলা তাকে নিয়ে কথা ছেড়াছেড়ি করে। এই যে কথা ছেড়াছেড়ি করার মধ্যে এটা কিছুটা হইলেও তো পারফরমেন্সের মধ্যে ড্রপ পড়ে। সেলফিশ লেভেলের ফুটবল কিন্তু ব্রুনো ফার্নান্দেসরা খেলে, কিন্তু দলের সাথে তো সেলফিশ লেভেলের ফুটবলটা তো ভাই খেলা যাবে না। রোনালদো অ্যাজ এ পার্সন হিসেবে রোনালদো হয়তো বা আপনার পছন্দ নাও হইতে পারে, কিন্তু পর্তুগাল যখন একটা নাম হিসেবে গিয়ে দাঁড়ায়, তখন রোনালদো অবশ্যই আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্সন। তার প্রতি খেলার ডেডিকেশন, তার প্রতি খেলার রেসপেক্টটা আপনাদের রাখা উচিত। এই যে ওয়ার্ল্ড ফুটবলে তো আপনারা কি বলেন না বলেন, এগুলো তো ভাই সব কিছুই মানুষের কাছে যাচ্ছে না, যাচ্ছে না এমন না।
আপনি খেলার মধ্যে রোনালদোকে কয়টা পাস দিতেছেন এটা কিন্তু কাউন্ট করা হচ্ছে, আপনার রেকর্ড কাউন্ট করা হচ্ছে, আপনার পাসিং পজিশন, ফুটবল সব কিছুই কাউন্ট করা হচ্ছে, কিন্তু আপনাদের বিহেভিয়ারটাও আরও বেশি কাউন্ট করা হচ্ছে। আপনারা যে সিন্ডিকেটের একটা ব্যাপার স্যাপার যে খুলছেন, এই যে এটা ভাই, এটা হয়তো বা আমাদের কথাগুলো তাদের কানে পৌঁছায় না, বাট আমরা ম্যাচ রিভিউটা করি, ম্যাচের এই যে ব্যাপার স্যাপারগুলো নিয়ে কথাবার্তা যেহেতু বলি, এগুলো খেলোয়াড়দের মেন্টাল ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। এবং পর্তুগালের মতন এমন একটা হাই কোয়ালিটি টিম, এই ওয়ার্ল্ড কাপের হট ফেভারিট একটা টিম, এই ধরনের বাজে সিচুয়েশনের কারণে যদি ড্রেসিং রুমের ভাইবসটা নষ্ট হয়ে যায়, তারা লং পজিশনে যাইতে পারবে না। মেসির লাক ভালো নাকি মেসির কোয়ালিটি, যে তার ড্রেসিং রুমটা তার দিকে এমনভাবে ঝুঁকায় রাখছে। মেসি যদি বলে যে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, মেসি যদি বলে সিট ডাউন, সিট ডাউন। দ্যাটস ইজ আপনার হচ্ছে ফুটবলের রেসপেক্ট এবং ফুটবলের প্যাশন, ফুটবলের শো। এই শোটা যদি পর্তুগালের ড্রেসিং রুমে না আসে, তাহলে ভাই এই জায়গার মধ্যে নিব্বানিবি তো হবেই, রীতিমতন ট্রলের শিকার হইতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে।